তিনি কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন পার্সোনাল ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে পার্সোনাল ভাবে একটা উপাধি দিলেন। উপাধি হচ্ছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ কি উপাধি? খলিলুল্লাহ। তো ফেরেশতারা গান আসা শুরু করে দিল, কি ব্যাপার, আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করি, কোনদিন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে পার্সোনাল ভাবে ডেকে আমাদের উপাধি দিলেন না। আর কি ইব্রাহিম কি আমল করতে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ উপাধি দিলেন? তো কানাঘাসা করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার ফেরেশতারা, আমি যা বুঝতে পারতেছি তোমরা কি জন্য কানাঘাসা করতেছো, যাও তোমাদের যদি সন্দেহ হয়ে থাকে তাহলে তোমরা যাও দুনিয়াতে গিয়ে আমার খলিলুল্লাহকে তোমরা পরীক্ষা করে আসো। তখন দুইজন প্রতিবেশী দুইজন ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য গেলেন। তো রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, আর এই পাশে পরবর্তী পাশে রাস্তার পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াইতেছিলেন। তো প্রতিবেশী দুইজন ফেরেশতা আল্লাহর গুণগান গাইতেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। প্রতিবেশী দুইজন ফেরেশতা এই বাক্যগুলা বলতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে। এই বাক্যগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছে গেল। কানে পৌঁছে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশী দুইজন ফেরেশতার কাছে গিয়ে বললেন, ওগো ভাই, এলাকায় তো তোমাদেরকে কোনোদিন দেখি নাই, তোমরা কোথা থেকে আসছো? তো যাই হোক, তোমরা যেখান থেকে আসো না কেন, এই তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণগানটা গাইলা, আমার কাছে এই গুণগানটা অনেক ভালো লাগছে। ওগো ভাই, আবার এই বাক্যগুলো বলো না, আমার কাছে অনেক ভালো লেগেছে। তখন প্রতিবেশী দুইজন ফেরেশতা বলল, ওগো ভাই, বলবো, তবে শর্ত হলো এর বিনিময়ে তুমি আমাদেরকে কি দিবা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি আমার আল্লাহ এই বাক্যগুলা বলো, তাহলে আমি দেখো না, এই যে তোমার আমার যে ছাগলের পাল আছে, এই ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, অর্ধেক ছাগল দিয়ে দেব। তো এবার প্রতিবেশী দুইজন ফেরেশতা বলতেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই বাক্যগুলা বলার পর ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের অর্ধেক পাল দিয়ে দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রিকোয়েস্ট করতেছে, ওগো ভাই, তুমি যে বাক্যগুলা বললা, এবার তো আমার কাছে আরো বেশি মজা লাগছে। ওগো ভাই, আবার একটু বাক্যগুলা বলো না। তখন প্রতিবেশী দুইজন ফেরেশতা পয়গম্বরকে বলল, ও ভাই, বলবো, তবে শর্ত হলো এর বিনিময়ে তুমি আমাদেরকে কি দিবা? পয়গম্বর বলল, ওগো ভাই, তোমরা যদি আমার এই প্রভুর এই বাক্যগুলা বলো, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এই বাক্যগুলা যদি বলো, তাহলে যে বাকি যে অর্ধেক ছাগল আছে, এই বাকি অর্ধেক ছাগল তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এভাবে দিয়ে দেওয়ার পর পয়গম্বরের কাছে দ্বিতীয়বার যখন এই বাক্যগুলা বললো, পয়গম্বরের কাছে দ্বিতীয়বার প্রথমবার যে বলছে তার চেয়ে বেশি মজা লাগছে। তো তখন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশী দুইজন ফেরেশতাকে বলতেছে, ওগো ভাই, এবার তো আমার কাছে আরো বেশি মজা লাগছে, আবার একটু বলো না। তখন প্রতিবেশী দুইজন ফেরেশতা বলল, তোমার কাছে যা ছিল সবই তো তুমি দিয়ে দিছো, এখন তো তোমার কাছে কিছুই নাই। তো এখন যদি আমি বলি, তাহলে এর বিনিময়ে তুমি আমাদেরকে কি দিবা? প্রতিবেশী দুইজন ফেরেশতা বলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওগো ভাই, এই ছাগল চড়ানোর জন্য তো তোমাদের একজন লোক প্রয়োজন, রাখার প্রয়োজন আছে কিনা? তখন প্রতিবেশী দুইজন ফেরেশতা বলল, হ্যাঁ আছে। তখন হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, বাক্যগুলা বলো, আমি এর বিনিময়ে তোমাদের এই ছাগলগুলাকে চড়ায় দেব। প্রতিবেশী দুইজন ফেরেশতা বলল, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই বাক্যগুলা বলল। তখন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ভাই, আজকে থেকে আমি তোমাদের ছাগলের রাখা হয়ে গেলাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভালোবেসেছেন। তিনি ছাগল দিয়ে তিনি তার জীবিকা উপার্জন করতেন। তিনি আল্লাহর জন্য ছাগলগুলো সবই দিয়ে দিয়েছেন, এমনকি ছাগলের রাখাও হয়ে গেছে। কি জন্য করেছেন ভাই? তার ভিতরে আল্লাহ মুহাব্বত ছিল, আল্লাহর ভালোবাসা ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। তখন ফেরেশতা বলল, ওগো ও আল্লাহর নবী, ওগো পয়গম্বর ইব্রাহিম, আমি আপনার কাছে ছাগল নেওয়ার জন্য আমি আসিনি, আমরা এসেছি আপনাকে শুধু পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পার্সোনাল ভাবে ডেকে